নমস্কার, সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার ফেসবুক লাইভে। অনেকদিন পরে আবার আপনাদের ভালোবাসার টানে বৈদিক কথা লাইভ পুনরায় শুরু করতে বাধ্য হলাম। অনেক রিকোয়েস্ট, অনেক মেসেজ, তো আমি দুঃখিত সময় বের করতে পারছিলাম না। আজকেও 9টা থেকে লাইভ হওয়ার কথা, দেখতেই পাচ্ছেন অলরেডি 9:30 থেকে স্টার্ট করছি। তো এটা ইচ্ছাকৃত নয়, এমন একটা সিচুয়েশান, যে সিচুয়েশানে আসলে আমি কলকাতা থেকে অনেকটা দূরে ডিস্টেন্সে থাকি। তো সেই জায়গা থেকে আমাকে যদি মানে রোজ ট্রাভেল করতে হয়, তো লাইভের সময়টা পেরিয়ে যায় গাড়ি করতে করতে। যাই হোক, আমরা যথারীতি আজকের প্রথম দিন, অনেক ব্রেক করার পরে আবার লাইভে আসছি। তো আমরা ডেট অফ বার্থ নেব, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আমি প্রেডিকশান করলে প্রপারলি করি, নাহলে করি না। চোখ বন্ধ করা প্রেডিকশান আমি বিশ্বাসও করি না, ভরসাও করি না। তো সেই জন্য নাম, জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে, এই 3টে জিনিস দিতে হবে। যদি ভালো লাগে, মা তারাকে ভক্তি হয়, তাহলে জয় মা তারা লিখে কমেন্টটা শুরু করবে। তো এটা আমার অনুরোধ। ব্যাকগ্রাউন্ড আসছে কি, তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, আওয়াজটা আসছে কি? শুনতে অসুবিধা হবে। সাউন্ড এবার ক্লিয়ার আছে অনেকটা? যেহেতু একেবারে সেটিং রেডি করা নেই, হঠাৎ করে লাইভে চলে আসা, সেজন্য একটু সমস্যা হচ্ছে। আপনারা কমেন্ট করতে থাকুন, জয় মা তারা লিখে নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস লিখতে থাকুন আস্তে আস্তে। আস্তে আস্তে সবাই জয়েন করছেন, জয়েন করে যান আস্তে আস্তে। আমি একে একে প্রেডিকশন শুরু করব। দীপিকা মুখার্জি সেকেন্ড ম্যারেজের ব্যাপারে জানতে চাই। দেরি করবো না, শুরু করি। অনেকদিন পরে অনেকের ক্ষোভ থাকবে আমার বলেনি। রূপা ভৌমিক, কার নামে জানবেন, নামটা লিখতে হবে। যার নামে জানবেন নামটা লিখতে হবে। দীপি মুখার্জি, অর্থাৎ দীপিকা মুখার্জি, ওনারটা নিচ্ছি। দীপিকা মুখার্জি, দীপিকা মুখার্জি দেখেছিলাম আগে, আমার কাছে ডেটা আছে। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে জন্ম হয়েছে, অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষে জন্ম। এখানে আমার ডেটা যা দেখাচ্ছে সেটা বললাম। আমি প্রত্যেককে বলছি, অনেকদিন পরে লাইভে এসেছি, আমি চেষ্টা করছি যত ফাস্ট আপনাদেরকে রিপ্লাই দেওয়া যায়। ধৈর্য ধরে থাকতে হবে। আমি আমার লাইভে সবসময় একটা কথা বলি, আমাকে যারা চেনেন জানেন, তাদের ব্যাপার তো আলাদা, তারা অলরেডি জেনে গেছেন যে আমি খুব স্পেসিফিক কাজ করতে ভালোবাসি। সেই সমস্ত মানুষের জন্য কাজ করতে ভালোবাসি যারা সিরিয়াস, যাদের নিজের জন্য সময় রয়েছে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস লিখিনি আজকে, অন লাইভ যারা বুকিং করবেন তাদের জন্য 300 টাকায় বুকিং হবে অন লাইভ, লাইভ চলাকালে। না হলে কিন্তু নর্মাল ভিজিট হচ্ছে 500 টাকা, 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অন স্পট যারা অন লাইভ বুকিং করবেন। আচ্ছা, দীপিকা ম্যাডামের আসি সেকেন্ড ম্যারেজের কথা। দীপি মুখার্জি, আপনি কি আছেন? থাকলে একটুখানি রেসপন্স করুন। কারা এর আগে আমার লাইভ দেখেছেন
জাস্ট একবার করে কমেন্ট করুন, দেখি পুরনো কারা রয়েছে অথবা নতুন যারা রয়েছে। আচ্ছা, আমাদের লাইভটা কিন্তু প্রতি সোম, বুধ এবং শুক্রবার 9:30 থেকেই হবে। 9টা থেকে বলেছিলাম, 9:30 থেকেই হবে। আমরা অ্যাডমিন গ্রুপের সঙ্গে কথা বলে আমরা একটা চেঞ্জ করে নেব টাইমটা, যেহেতু আমি সময়ে আসতে পারছি না। তো 9:30 থেকে সোম, বুধ, শুক্র 3 দিন করে হবে সপ্তাহে। আগের মতো যেমন হতো সেরকমই হবে। আচ্ছা, দীপিকা মুখার্জিটা আমি দেখি, সেকেন্ড ম্যারেজের ব্যাপারটা। দেখুন, একটা কথা বলি, দীপিকা মুখার্জির প্রথম কথা 7.5 চলছে এই মুহূর্তে। তো শনি 7.5 চলাকালে এখানে আবার শনির সঙ্গে চন্দ্র ট্রানজিটে একসঙ্গে একত্রিত, মানে ট্রানজিটে পুনর্পুর একটা প্রভাব কিন্তু দিচ্ছে। এই মুহূর্তে তো অন্তত 1 থেকে 1.5 বছর সময়কাল আপনি বিয়ের জন্য চেষ্টা করলে, রিপিটেডলি বিয়ের জন্য প্রচেষ্টা করবেন, ভেঙে যাবে। বারবার প্রচেষ্টা করেও ভেঙে যাবে, যতক্ষণ এই জায়গাটা সাপোর্ট নিয়ে কিছু করবেন। ওদিকে দেখুন, নবমে শনি কেতু সাধু সর্প দোষ করে বসে রয়েছে। সপ্তম ভাবে বৃহস্পতি রয়েছে। ইউরেনাসকে যদি সঙ্গে না নিত আপনার ফার্স্ট ম্যারেজ ভাঙতো না। তো এই যে কানেকশনগুলো রয়েছে, আমরা কি করি বলুন তো, জেনে নিয়ে তার মানে রোগটা জেনে নিয়ে রোগটা পুষে রাখি। এই জায়গাটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমি চেম্বারে বহু ক্লায়েন্টকে দেখছি, বহু মানুষকে দেখছি যারা প্রতিকার নিয়ে ট্রিমেন্ডাসলি মানে চেঞ্জেস এসছে। আমার ব্যক্তিগত প্রোফাইলে যারা রয়েছেন দেখবেন প্রায়ই আমি ফিডব্যাক পোস্ট করতে থাকি। তো প্রতিকার করে একেবারে মানে বলা যেতে পারে যে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে লাইফ। তো সেই জায়গায় অনেকে জেনে নিয়ে চুপ করে আছেন। সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সাফার করতে হবে। যাই হোক, নেক্সট দেখি, আমি র্যান্ডামলি নিচ্ছি, কার্ডটা কখন নেব বলতে পারবো না। দীপিকা মুখার্জির জন্য বলবো মোটামুটি আপনাকে এখনও 1.5 বছরেরও বেশি সময়কাল অপেক্ষা করতে হবে। শনি চন্দ্র যতদিন না চেঞ্জ হচ্ছে, মানে মুভ করছে শনি যতদিন না, ততদিন পর্যন্ত কিন্তু আপনার এই মানে সমস্যাটা থাকবে। সেকেন্ড ম্যারেজ নিয়ে বারবার সংযোগ হবে, ভেঙে যাবে, কিন্তু 7.5 প্রভাব 1.5 বছরে কাটবে না। তো আপনাকে ভাবতে হবে কি করবেন, ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি একটুখানি আমাকে রেসপন্স করার চেষ্টা করবেন, কারণ দেখুন, আমি সারাদিন চেম্বার করে এসে আপনাদের সঙ্গে আড্ডা দিতে বলুন, বা জ্যোতিষ চর্চা করতে, বা জ্যোতিষ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় বসেছি। আপনাদের একটু কন্ট্রিবিউশন আমার সেই যে উদ্যম বা এনার্জি লেভেলটাকে আরও বেশি করে আপনাদের মানে অনুষ্ঠানটাকে আরও মনোরঞ্জন বলুন বা আরও বেশি ইনফরমেটিভ করে তুলতে সাহায্য করবে। তো একটু কন্ট্রিবিউশন চাই আপনাদের থেকে। যারা যারা প্রেডিকশন নিচ্ছেন, এটা নৈতিক দায়িত্ব যে একটুখানি জানিয়ে দেওয়া। যারা রিয়াক্ট করছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, অনেক মা তারার কাছে প্রার্থনা তাদের জীবন অনেক আনন্দে ভরে উঠুক। আমি একে একে দেখি যারা রয়েছে, কারণ কি অনেকে কমেন্ট করেই পালিয়ে গেছে। ঋষভ মুখার্জির টাইম অফ বার্থ দেওয়া হয়নি। টাইম অফ বার্থ দিন, প্লেস দিন। আচ্ছা, পূজা শিকদার কোথায় জন্ম হয়েছে দেওয়া হয়নি। শুনতে হবে, আমার কথাগুলো শুনতে হবে। আসলে ব্যাপারটা দোষ আপনাদের দিয়ে লাভ নেই, কারণ আমাদের মতো কিছু অ্যাস্ট্রোলজার আপনাদের এই অভ্যাসটা কি করে দিয়েছে। দীপি মুখার্জি বলছেন বিয়ে হবে না। হ্যাঁ, বিয়ে হবে, অবশ্যই হবে, কে বলেছে হবে না? সেকেন্ড ম্যারেজ হবে, কিন্তু একটু ডিলে হচ্ছে। 7.5 প্রতিকারটা করিয়ে নিয়ে চেষ্টা করলে মনে হয় ভালো হবে। আর ওই শনি চন্দ্রে যে মানে ট্রানজিটে একত্রিত রয়েছে না, এটা বাধার কারণ হচ্ছে। বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, তো বারবার যোগাযোগের চেষ্টা হচ্ছে, বারবার ভেঙে যাচ্ছে, তো সেটা হচ্ছে কিনা একটু জানান আমাকে। ট্রাস্ট মি, ম্যাজিক্যাল প্রেডিকশন হয় এই লাইভে। যারা লাইভ দেখেন তারা জানেন ম্যাজিক্যাল প্রেডিকশন হয়। আমি ওই জন্য জিজ্ঞেস করলাম, কারণ নতুন বা আগে আমাকে দেখেছেন সেটা জানানোর জন্য। নবমিতা মহাজন, আগে নবমিতা মহাজন একটা দেখেছি খুব সম্ভবত। নবমিতা মহাজন, মেষ লগ্ন, মকর রাশি। এই দেখুন, আবার 7.5 সমস্যা, ডিভোর্স ফাইল করবে বলছে।
দেখি চন্দ্রের পজিশন কি আছে। সপ্তমে দেখুন শনি শুক্র একত্রে, শুক্র স্বক্ষেত্রে রয়েছে, শনি উচ্চ ক্ষেত্রে রয়েছে, তবুও এই মেয়েটি বলছে ডিভোর্স ফাইল করবে। আমি আপনাকে বলছি রাহুর প্রতিকার করুন, পরিস্থিতি বদলে যাবে। সেকেন্ড হাউসে রাহু, যদি দোষ কারোর থেকে থাকে আপনার কিন্তু মানে 80% আছে। অনেক বাজে কথা বলেন, সেটা কিন্তু আপনাকে সংযত হতে হবে। অনেক ইগো, অনেক বাজে কথা, ছেলে মানুষই, এগুলো সম্পর্কের ক্ষেত্রে একেবারে অন্তরায়। এগুলো মানে এমনিতেই সাড়ে সাথী চলছে, আপনার উপরে প্রভাব রয়েছে, তারপরে আপনার সেকেন্ড হাউসে রাহু, বাজে কথা, বাজে আর্গুমেন্ট, অযৌক্তিক কথাবার্তা, সেইগুলো কিন্তু আপনাকে বিপদে ফেলবে। হচ্ছেও তাই। ডিভোর্স ফাইল না করে চেষ্টা করুন প্রতিকার করে সম্পর্কটাকে বজায় করতে, ভালো করা যায়। সরাসরি আপনারা এরকম ভাবেন কেন শেষ করে দেব? যেটা বইতে পারবেন না, না বদলানোর নয়, এরকম পরিস্থিতি আছে, তাহলে শেষ করতে হবে। চেষ্টাই করেননি শুধরে যাওয়ার, সেখানে শেষ করার জন্য ছটফট করছেন। হ্যাঁ, শেষ করে দেওয়াটা অনেক সহজ। একটা জিনিস, সেই কথা আছে না যে না বলাটা ইজ টু মাচ ইজি। না বলতে গেলে কোনো রকম কোনো হার্ডেলের দরকার হয় না। আমি জানি না, পারি না, করি না, ব্যাস। যখনই আপনি বলছেন আমি পারি, দ্যাট মিনস আপনাকে ট্রাই করতে হবে। যারা প্রচেষ্টা করেন তারাই সাকসেস হন। ঘরে বসে জানি না, পারি না, এই অভ্যাসে দাঁড়িয়ে গেলে সাকসেসটা কিন্তু আসবে না। যাই হোক, এখানে আমি যা পজিশন দেখতে পাচ্ছি, জুন 2026 পর্যন্ত অনেক চাপের পজিশন চলছে, লিগ্যাল কেস ফাইল হতে পারে। তো ইমিডিয়েট যোগাযোগ করে প্রতিকার করান, তাহলে বলবো এই জায়গা থেকে বাঁচানো যায়। আমি পারবো, এটুকু বলতে পারি। যদি আমার কথা মতো চলেন, আমি বলছি এই সম্পর্কটাকে উন্নতি করতে পারবো। অনেক মানুষকে উন্নতি করে দিয়েছি, প্রমাণ আমি চেম্বারে বসিয়ে কথা বলিয়ে দেবো, এরকম কথা বলছি আমি। চেম্বারে বসিয়ে মানুষের সঙ্গে কথা বলিয়ে দেব। তিন মাসও হয়নি, দুবার রেমেডি করেছে একই ক্লায়েন্ট, এবং সেগুলো অনেক বড় বড় অ্যামাউন্টের। আর সত্যি কথা বলতে কি, আমি কম পয়সায় কাজ করি না, খুব বেছে কাজ করি, খুব মানে পারফেকশন বুঝে কাজ করি, মানুষ বুঝে কাজ করি। অনেক মানুষ আছে লাফিয়ে এসে রেমেডি করবে, আবার 10-12 হাজার টাকায় পাথর পড়বে। ওগুলো পাথরই, রত্ন নয়। 10-12 হাজার টাকায় কাঁচ পাওয়া যায়, রত্ন পাওয়া যায় না। হ্যাঁ, আমি শেষের কমেন্টগুলো তো পড়ছি না এখন। দাদা প্লিজ বলো, আমার ডিসেম্বরে বিয়ে, ওইটা কি হবে না? এটা বলতে পারবো না দীপি মুখার্জি। এটার জন্য ব্যক্তিগত কনসালটেশন বুক করতে হবে, কারণ তোমার জীবনের একটা সিদ্ধান্ত, সেখানে তুমি যদি এত ছেলে খেলা করে করো। মিতা সরকার বলছে আমার বাড়ি খুব অশান্তি। ডিটেলস দাও, বাড়ি অশান্তি কেন, দেখার তো জায়গা রয়েছে। বাড়ি অশান্তি শুধু মানুষের দোষে না, বাস্তুর দোষে হয়। মজার ব্যাপার তো সেইখানে রয়েছে বাবা। কাটা দেখছিলাম নবমিতা মহাজন। নবমিতা কি প্রশ্ন ছিল, ডিভোর্স ফাইল করবে কিনা, তাই তো? নবমিতা ডিভোর্স ফাইল করার দরকার নেই, যদি ভরসা থাকে যোগাযোগ করো, এটুকু বললাম। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এই নাম্বারটা, এই যে প্রথম নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার 9674648391। হোয়াটসঅ্যাপে মেসেজ করো। হ্যাঁ, কেউ আবার লাইভে প্রেডিকশনের জন্য কমেন্টে করতে হবে, মেসেজে নয়। প্রিয়াঙ্কা হালদার প্লেস অফ বার্থ নেই, আমি ডেটাগুলো ইনকমপ্লিট পাচ্ছি। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তিনটে দিতে হবে। জন্ম তারিখ, জন্ম সময় আর প্লেস, পুরো ইনফরমেশনটা দিতে হবে, নাহলে আমি কাজ করবো কি করে? আমি ওই রকম করি না, ওই চোখ বন্ধ করে জাস্ট একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, প্রেডিকশন হয়ে গেল। আমি অত ভালো নই জ্যোতিষে, বাট কুষ্টি বিচার করি তো, পুরো কুষ্টিটা পেলে A to Z পুরো পারফেক্টলি বলে দেবো। চন্দ্রিমা লাইক, আপনি ডেটাটা কমপ্লিট করুন। প্লেস অফ বার্থ মনে হয় দেওয়া নেই খুব সম্ভবত।
কি করলো? যারা ডেটা কমপ্লিট দিচ্ছেন না তাদেরগুলো নিচ্ছি না, এতবার কমেন্ট করার পরেও যখন নিচ্ছি না তার মানে ডেটাটাকে চেক করুন। জন্ম তারিখ, জন্ম সময়, প্লেস, তার সঙ্গে যদি জয় মা তারা লেখা থাকে তাহলে সেটা আগে উঠবে। মৌদে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ প্রশ্ন হচ্ছে, সহজ প্রশ্ন একটা। প্রতি সোম বুধ শুক্র রাত্রি 9:30 থেকে আমাদের লাইভটা চলবে। কন্যা লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, কন্যা লগ্ন, কুম্ভ রাশি। এগেইন 7:30, কেন জানি না আজকে শুধু পরপর 3টে হরস্কোপ পেলাম। ও বাবা, আবার চন্দ্রকেতু গ্রহণ করে রেখেছে। প্রেমজ সম্পর্ক চাই মেয়ের। পঞ্চমে নিচস্থ বৃহস্পতি, তার সঙ্গে ইউরেনাস। বাবা একটা কথা বলি শোনো, তোমার জীবনে একাধিক প্রেম আসবে আর কাটবে, যখনই বিয়ের কথা বলবে পাখি পুরো। দেখো এখানে সেই কেসই হয়ে আছে। প্রথমত বৃহস্পতি রয়েছে, ইউরেনাস রয়েছে। ইউরেনাস হঠকারিতার কারণ, ভালো করে জাজমেন্ট না করে হঠাৎ করে রিলেশনে চলে যাওয়া, দিন কত ঘুরে ঝগড়াঝাটি অশান্তি তৈরি হওয়া, তারপরে কি হবে? চলো তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। এইটা কিন্তু একটা বেসিক জিনিস, বেসিক বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। রিলেশনশিপের জায়গাও প্রবলেম। ওর বাস্তুতে সাউথ ওয়েস্টে ড্যামেজ রয়েছে। সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম কোণে, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে বাথরুম, নোংরা আবর্জনা বা পলিউটেড ওয়াটার কিছু রয়েছে কিনা, নোংরা জল, ড্রেনেজ সিস্টেম দক্ষিণ পশ্চিম দিকে দেখো একটু আমায় বলো। মৌদে থাকলে রেসপন্স করতে হবে কিন্তু। ম্যাজিক্যাল প্রেডিকশন দেখতে পাবেন আপনারা যদি আপনারা মানে আমাকে রিপ্লাই করেন ঠিকঠাক। মৌদে তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, এত সময় নিলে হবে না, তাহলে আমি স্কিপ করে অন্যটাই চলে যাব। মৌদে থাকলে কি না নেই, কি আছে দক্ষিণ পশ্চিমে, কি আছে আগে বলো। দক্ষিণ পশ্চিম দিক তুমি ঠিক জানো তো? উত্তর দিকের উল্টো দিক দক্ষিণ দিক, তার বাম দিকে পড়বে। ডান দিকে খুব সম্ভবত রান্নাঘর, বাম দিকে পড়বে বাথরুম, কোনো ওয়াটার সোর্স অথবা নোংরা আবর্জনা। কি আছে দক্ষিণ পশ্চিমে আমায় বলো। নিজে বুঝতে না পারলে মাকে জিজ্ঞেস করো, না বুঝে না বলার আগে ভাববে। রুম আছে, আচ্ছা তোমার রুম সাউথ ওয়েস্টে, তুমি আবার ঘুমাচ্ছ, তাহলে তো আরো ভালো। রিলেশনশিপের জায়গাটা গেল। রুম আছে, রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে কি? অ্যাটাচ বাথরুম বা রুমের পাশে কমন বাথরুম কিছু রয়েছে কি? মৌদে ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম বা কমন বাথরুম কিছু রয়েছে কি? আমি যাদেরটা দেখছি তাদেরটা নিয়ে এক এক করে সব নেব, যতক্ষণ সময় থাকবে আমি ব্যাক টু ব্যাক বলে যাব, বসে থাকবো না। কিন্তু এই এত দেরি করে করে নেই, রুমের পাশে কিছু নেই। রুমের পাশে যদি কিছু না থাকে তাহলে খুব ভালো, সিঁড়ি আছে। রুমের পাশে যদি কিছু না থাকে খুব ভালো, বাট আমি এখানে পাচ্ছি সাউথ ওয়েস্টে ড্যামেজ রয়েছে। আর তুমি আবার সাউথ ওয়েস্টে ঘুমাচ্ছ। সাউথ ওয়েস্টে ঘুমানোর জন্য বাড়ির যিনি প্রধান ব্যক্তি মানে মাস্টার্স বেডরুম হয় সাউথ ওয়েস্টে। তুমি খুব সম্ভবত ডাইরেকশন ভুল বলছো, মাকে জিজ্ঞেস করে দেখো। দক্ষিণ পশ্চিম ওটা নয়। আর তুমি যদি দক্ষিণ পশ্চিমে ঘুমিয়ে থাকো তাহলে রিলেশন কিন্তু মাল্টিপল রিলেশন কাটবে। আর তুমি আমায় একটা বলো তো, মাল্টিপল রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে কি?
মানে একটার বেশি ব্রেকআপ হওয়াকে মাল্টিপল রিলেশনশিপের জন্য বলছি। মিতা আমার বাবারও খুব কি অসম্মতি নাকি কি লিখছো বুঝতে পারছি না। ভালো করে লেখো, বুঝতে পারছি না। হ্যাঁ হয়েছে। মাল্টিপল রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার কারণ এটাই, তোমার এমনিতে পঞ্চম ভাব পীড়িত, আর পঞ্চম ভাব থেকে আমরা প্রেমজ সম্পর্ক দেখি, সেটা একটা কারণ। দেখো তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার জায়গাটা কিন্তু বেশি স্ট্রং আমি দেখতে পাচ্ছি, সরি লাভ ম্যারেজ হওয়ার জায়গাটা বেশি স্ট্রং, কিন্তু একাধিক কাটার পরে তারপরে গিয়ে জায়গাটা ঠিক হবে। চন্দ্র কেতু যতক্ষণ না প্রতিকার করবে এরকম জীবনে আসতে থাকবে, যেতে থাকবে। এটা একটুখানি মানে সিরিয়াসলি দেখতে হবে ব্যাপারটা। যদি লাইফটা নিয়ে সিরিয়াস হও তাহলে ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখি নাও। সিক্স ইয়ারের রিলেশনশিপ, কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে। আচ্ছা, যারা এখন জয়েন করেছেন কমেন্ট করছেন, জন্ম তারিখের সঙ্গে সঙ্গে জন্ম সময়টা দিতে হবে, আর তার সঙ্গে প্লেসটাও দিতে হবে, একদম পারফেক্টলি দেবেন, তাহলে প্রেডিকশনও পারফেক্ট হবে। অঙ্কিতা বিশ্বাসের কি প্রশ্ন? বনগা ফিনান্সিয়াল কন্ডিশন কেমন যাবে? অঙ্কিতা বিশ্বাস রয়। অঙ্কিতা ইদানিং মানে লাস্ট 2-3 মাসের মধ্যে খরচের পরিমাণ অনেক বেশি বেড়েছে কি? আচ্ছা, যারা বুকিং করবেন এই মুহূর্তে বুকিং করলে 300 টাকায় বুকিং হবে, কিন্তু এর পরে হলে কিন্তু সেটা অনেক বেশি। লাইভ চলাকালে বুকিং করতে হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনলাইন এবং অফলাইন কনসালটেশন নিতে পারেন। অফলাইনে কিন্তু পুরো ভিজিট লাগবে, অনলাইনে শুধুমাত্র আপনাদেরকে 300 টাকায় কনসালটেশন দেওয়া হবে হাফ অ্যান আওয়ারের জন্য। আনলিমিটেড কোশ্চেন, কোনো কোশ্চেনের কোনো বাধ্যবাধকতা নেই, আধ ঘন্টা সময় পাবেন, যে কটা খুশি কোশ্চেন করতে পারবেন। অঙ্কিতা বিশ্বাস রয়, বৃষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, একাদশী তিথিতে শুক্লপক্ষ। ও বাবা, অঙ্কিতা বিশ্বাস রয়, আপনি কোনো জব করছেন না একেবারে মানে হাউস ওয়াইফ? জব কিছু করছেন? জব করছেন না হাউস ওয়াইফ? একটু তাড়াতাড়ি বলুন, অনেক মানুষের দেখা যাচ্ছে না। বুকিং যারা করবেন আমি তাদেরকে বারবার বলছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলুন যে বুকিং করবেন। হাউস ওয়াইফ তো? দেখুন, আপনার দ্বিতীয়ভাবে চন্দ্র রয়েছে। দ্বিতীয়ভাবে চন্দ্র থাকলে তাদের ক্ষেত্রে বিশেষ করে তাদের হাত দিয়ে টাকা প্রচণ্ড পরিমাণে খরচা হয়। আপনার জন্ম তারিখ দেখুন 2-9, ওটাও চন্দ্রের ডেট।
মাসটা দেখুন এগেন 2। তো যেহেতু চন্দ্রের প্রভাব আপনি এখানে দেখতে পাচ্ছেন, চন্দ্রের প্রভাব যেহেতু এখানে প্রবল এবং আপনার চন্দ্র সেকেন্ড হাউসের সঙ্গে কানেক্টেড, যেহেতু সেকেন্ড হাউসের সঙ্গে কানেক্টেড এবং চন্দ্রকে আমি দেখতে পাচ্ছি নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্রে, তার মানে আপনার খরচ হওয়ার কারণটা হচ্ছে অত্যাধিক এক্সপেকটেশন, ইনকামের থেকে মানে জিনিসপত্র কেনা বা খরচ করার যে প্রবণতাটা সেটা সর্বদা বেশি থাকে। চন্দ্র রয়েছে রাহুর নক্ষত্রে এবং রাহু দেখতে পাচ্ছি, ও বাবা, ক্রিয়েটিভ জায়গা যেগুলো যা কিছু মানে শৌখিন দ্রব্য কেনার পিছনে খরচা অনেক অনেক পরিমাণে বেশি হবে। বাড়িতে ইলেকট্রনিক্স গেজেট, ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের জায়গাটা অনেক বেশি থাকবে। অঙ্কিতা বিশ্বাস, রেসপন্স করতে হবে, ঠিক বলছি কিনা? যারা ডেটা কমপ্লিট দিচ্ছেন তাদের মানে পারফেক্টলি আমি কিন্তু আগে বলছি। হ্যাঁ ঠিক, ধন্যবাদ। চন্দ্রের প্রতিকার করতে হবে, করলে খরচটা কিছুটা কমবে। বাস্তুর মধ্যে উত্তর দিক ড্যামেজ রয়েছে। আপনার হাজব্যান্ডের হরোস্কোপটা একবার দেখতে হবে, যেহেতু আপনি ইনকাম করেন না। ইনকাম যিনি করেন, আপনার হাত দিয়ে খরচ হয় এটা সত্যি কথা, বাট ইনকাম যিনি করছেন তারটা আগে দেখতে হবে। প্রিয়াঙ্কা হালদার অনেকক্ষণ থেকে কমেন্ট করছে, প্রিয়াঙ্কা হালদার, ওকে দেখবো। প্রিয়াঙ্কা ডেটা ক্লিয়ার ছিল না, ওই জন্য আগেরটা দেখিনি। প্রিয়াঙ্কা হালদার, ধৈর্য রাখুন, ধৈর্য রাখলে পাবেন। প্রিয়াঙ্কা হালদারের বৃষ লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, সপ্তমী তিথিতে জন্ম, কৃষ্ণপক্ষ। এখানে প্রিয়াঙ্কা, তুমি ড্রয়িং স্কুল করো, কিন্তু একটা জিনিস মনে রেখো, যদি হোয়াটসঅ্যাপে শুধুমাত্র বুকিং এর জন্য, মিতা সরকার, হোয়াটসঅ্যাপে শুধু বুকিং এর জন্য ড্রয়িং স্কুল করো, কিন্তু সেই ড্রয়িং স্কুলে যদি কম্পিউটার ওরিয়েন্টেড ড্রয়িং, মানে আমি বলতে চাইছি কম্পিউটারের সহযোগিতা নিয়ে, বা যে ড্রয়িংটা তুমি ব্যবহার করবে আইপ্যাড বা এই ধরনের কোনো ডিভাইসে যদি তুমি করতে পারো, তাহলে ট্রিমেন্ডাসলি সফলতা পাবে। শুধু একটা জায়গা আমি তোমায় বলে দিচ্ছি, এই জায়গাটা একটুখানি প্রতিকার করিয়ে নেবে। 11th হাউসে শনি কেতু এই জায়গাটা একত্রিত হয়ে আছে, এই সাকসেসটাকে ডিলে করে, দারুণ জায়গা হয়ে আছে। শুধু রবি জলরাশিতে পড়ে যাওয়ার জন্য রেপুটেশন পেতে একটু দেরি হবে। শনি কেতু প্রতিকার করলে এখানে কিন্তু তোমার জায়গাটা অনেক বেটার হয়ে যাবে। আচ্ছা প্রিয়াঙ্কা, একটা জিনিস বলো তো আমায়, তোমার বাড়ির উত্তর পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে কোনো ওয়াটার এলিমেন্ট রয়েছে কিনা, ওয়াটার মানে জল বা জল জাতীয় কিছু রয়েছে কিনা, পুকুর বা ওয়াটার সোর্স কিছু, ট্যাব বা বেসিনের জল কোনো কিছু রয়েছে কিনা পূর্ব দিক, দক্ষিণ দিকের মিডিলে, দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে।
হ্যাঁ স্যার, পুকুর আছে, দেখতে পাচ্ছেন বাড়ির মানে তুমি যাই করতে যাও কি হবে সমস্যা বলো তো, এনার্জি পাবে না, অপরচুনিটি পাবে না। যে একটা জিনিস এফোর্ট দিয়ে যে তুমি বড় কিছু করতে যাবে সেই জায়গাটা তুমি পাবে না। কোনো কিছু করতে গেলে দেখবে মানে কারণ অকারণে বাধা আসছে, হঠাৎ করে তোমার সাজানো গুটিগুলো যেন মানে ভেঙে যাচ্ছে, এরকম পরিস্থিতি তোমার কিন্তু বারবার ফেস করতে হবে। বাস্তুটা পুরো ড্যামেজ করে দিচ্ছে ওই দক্ষিণ পূর্বের জল। ওরা অগ্নিদত্ত, অগ্নিদত্তে অ্যান্টি এলিমেন্ট জল রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হবে, হ্যাঁ হবে, প্রিয়াঙ্কা হালদার হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলে আরও ভালো হবে। রাহু শুক্র কম্বাইন্ড হলে যা কিছু দেয়, এই সমস্ত কম্পিউটার ওয়ার্ল্ড, অ্যাক্টিং বা যে সমস্ত পারফর্মিং আর্ট, সেগুলো খুব ভালো দেয় তোমার ক্ষেত্রে, খুব ভালো হবে। শুধু শনি কেতুর এটা প্রতিকার করিয়ে নাও, আর রবির জায়গাটা একটুখানি মানে গ্রহ শান্তি করে নাও। আমরা অনেকে না রেমেডি করতে যাই কিভাবে, যে প্ল্যানেট পারে তার একটা পাথর পরিয়ে দিল। প্রত্যেকের জন্য পাথর নয়, সর্বদা শুভ গ্রহ যে যে আমার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, যে আমার চন্দ্র লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, তাকে কি করতে হবে, বুস্ট করতে হবে, পাওয়ার আপ করতে হবে। এবং আমি কি চাইছি সেখান থেকে, আমার কি প্রয়োজন। মনে করুন আমার কর্মের জায়গায় উন্নতি প্রয়োজন, তাহলে এমন কোনো প্ল্যানেটকে আমি পাওয়ার দেব যে কিনা আমার 10th হাউসকে ইম্প্যাক্ট করবে। তা না করে একটা কমন রেমেডি গছিয়ে দিলে চলবে না, কাজই পাবে না কেউ। এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, চেম্বার এক্সপিরিয়েন্স থেকে বলছি। একটা ফায়ার ওপাল পরিয়ে দিয়ে বলছে যাও তোমার শুক্রের রেমেডি হয়ে গেছে, অথচ সেই শুক্রের কোনো কাজই নেই, যে কাজের জন্য সে এসছে সেই শুক্রের কোনো কাজই নেই। এবার অনেকে কি করে, ষষ্ঠপতি অষ্টমপতি দ্বাদশপতি এগুলোকে বাছে না পাওয়ার দিয়ে দেয়, ভুলভাল ভুলভাল আঙুলে পরিয়ে দেয়, সর্বনাশ হয়ে যায় মানুষের। আমি দেখেছি, নিজে চোখে দেখা। একটু ভুলের জন্য, ভুল জেমস্টোন পড়ার জন্য, একটু ভুল আঙুলে ধারণ করার জন্য, আমাদের এই দু হাতের মধ্যে ম্যাজিক আছে। দু হাতে এমন কিছু ফিঙ্গার আছে যে ফিঙ্গারে একটা প্ল্যানেটকে পাওয়ার আপ করতে পারে, আবার এমন কিছু ফিঙ্গার আছে যে ফিঙ্গারে প্ল্যানেটের পাওয়ার ডাউন করতে পারে। এমন কিছু লগ্ন আছে যাদের হোমযজ্ঞ পূজা অর্চনা করে রেমেডি করলে তাদের এফেক্ট হবে খুব তাড়াতাড়ি। এমন কিছু লগ্ন রয়েছে, এমন কিছু রাশি রয়েছে, তাদের কোনো রকমভাবে যন্ত্রম, কবজ বা কোনো আধ্যাত্মিক উপায় অবলম্বন করে রেমেডি করলে অনেক ফাস্ট কাজ দেবে। আবার দেখা যাচ্ছে এমন কিছু লগ্ন রয়েছে যাদের জেমস্টোন পরিয়ে দিলে অনেক ভালো কাজ দেবে। অনেকের তো এরকম রয়েছে, এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই, বাস্তুটাকে একটু প্রতিকার করলেই ট্রিমেন্ডাস চেঞ্জেস চলে আসবে। জানতে হয়, এগুলো পড়াশোনা করতে হয় এর জন্য। যদি না জেনে ইনভলভ হয়ে যায়, শুধু রত্ন বেচার জন্য রত্ন পরিয়ে চলে যায়, জীবনে কিছু পাবেন না। এখানে লাইভে দেখছেন শুভেন্দুবাবু আমাকে কালকে ওনার ফিডব্যাক পাঠিয়েছেন, উনি নিজে কাজ পেয়েছেন, লাইভে এখানে মেসেজ করেছেন, আমি দেখছি। শুভেন্দু হালদার, আপনি যদি লাইভে থাকেন একটুখানি কমেন্ট করুন প্লিজ। শুভেন্দুবাবুকে অনুরোধ করব, লাইভে থাকলে একটু কমেন্ট করুন। উনি নিজে ফিডব্যাক পাঠিয়েছেন আমাকে, উনি আমার থেকে রেমেডি করিয়েছিলেন। কতটা উপকার হয় আপনারা যারা মানে লাইভ দেখছেন, এখনো পর্যন্ত ধৈর্য ধরে রয়েছেন, তাদের মানে দেখতে পাবেন। শুভেন্দুবাবু যদি এখন থেকে থাকেন, জানি না চলে গেছেন কিনা।
আচ্ছা দেখি আর একটা ডেট অফ বার্থ, দেখি কার্ডটা নিয়ে যায়। বাসুদেবপুরটা কোন জায়গায়? রুমা দাস, সঞ্জীব জানা, সঞ্জীব জানার জন্য জানতে চাইছেন রুমা দাস। ডিস্ট্রিক্টের নাম লিখবেন এখানে, কোন জেলা। রুমা দাস, তাড়াতাড়ি লিখুন প্লিজ। আচ্ছা কারা আছেন একটু বলুন তো, জয় মা তারা লিখুন তো, তাহলে এতগুলো আমার দেখতে হবে না কোনটাই, কারণ এখানে অনেক 22-24 জন থেকে এখন তো কমে গেছে অনেক। যারা যারা রয়েছে তারা জয় মা তারা লিখলেই আমি তাদেরগুলোই দেখবো শুধু। সঞ্জীব জানার জন্যে কি প্রশ্ন রয়েছে কোনটা, ঠিক আছে। আর রুমা দাস কি প্রশ্ন রয়েছে, প্রশ্নটা পড়লাম না। রুমা দাস, হ্যাঁ কোনটাই দেখেছি, আর কোনটাই লেখার দরকার, এতবার লিখলে তো কমেন্ট ব্লক হয়ে যাবে। ম্যারেজ লাইফ কেমন যাবে? বৃষ লগ্ন, মকর রাশি, শ্রবণ নক্ষত্র, এগেন 7.5 ম্যারেজ লাইফ প্রবলেম, এবং আমি শিওর 7.5 সেকেন্ড ফেজ, সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ চলে গেছেন, সেকেন্ড ফেজে চলে গেছে। আচ্ছা একটা কথা বলি, যারা পেমেন্ট করছেন বুকিং এর জন্য বলছেন না, তাদেরকে বলি 2 দিনের ওয়েটিং রয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ 2 দিনের ওয়েটিং রয়েছে, অনলাইনে এখনো 2 দিনের ওয়েটিং। যারা বুকিং পাবেন তারা কালকে যদি কোনো স্লট অ্যাভেলেবেল হয়, ক্যান্সেল হয়, তাহলে কালকে দেবো, না হলে কিন্তু শনিবারের আগে বুকিং পাবেন না। আজকে বুকিং করলে আবার শুক্রবার মাঝখানে লাইভ হবে। রুমা দাস ম্যারেড লাইফ নিয়ে চিন্তিত, দেখা যাক। রুমা কে হয়, সঞ্জীব বাবু কে হন, সঞ্জীব বাবু কে হন, একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, এখানে অনেকজন রয়েছে যাদেরকে আমার কিন্তু উত্তর দিতে হবে। শুভেন্দু বাবু আপনি লাইভে থাকলে কমেন্টে একটু রেসপন্স করুন প্লিজ। দেখুন আপনাদের প্রেডিকশন করছে, এবার আপনারা যদি এত সময় নিয়ে রেসপন্স করেন তাহলে বাকিদের তো হবে না, এটা খুব স্বাভাবিক। একটা বিষয় আমি বলি, এখানে কোনো তৃতীয় ব্যক্তি যদি না ঢোকেন এই সম্পর্ক নষ্ট হবে না। জানি না উনি আছেন কিনা, রেসপন্স না করলে আমি এখানে স্টপ করব। সিলভিয়া কর, সিলভিয়া কর আপনাকে বলি, আমি কিন্তু বলছি বসে নেই,
কেউ না কেউ রয়েছে। তো অত কমেন্ট করার তো দরকার নেই। আমি অন্য ধরনের মানুষ, আপনি হয়তো প্রথমবার আমাকে দেখছেন। আমি খুব পারফেক্টলি একে একে যারা রয়েছেন না তাদেরগুলো আমি ঠিক দেখবো। আমি দেখছি তো যারা অনেকক্ষণ থেকে কমেন্ট করছেন তাদেরগুলো দেখছি। আপনারটা এতক্ষণ দেখিনি, তার কারণ ডেটা ইনকমপ্লিট ছিল নিশ্চয়ই কোনোভাবে। আমি দেখুন এখনো সিলভিয়া কর একটাও পাচ্ছি না, সুস্মিতা দাস আর দিতিপ্রিয়া পাল। আমি তাহলে কারটা দেখবো? এদেরগুলো আগে দেখবো। আপনি শুধু আমারটা বলুন আমারটা বলুন করে যাচ্ছেন। কোন সময় আপনি ডেটা দিয়েছেন এগুলো আছে নাকি? সে তো কম্পিউটারে দেখছি, সে তো স্কিপ করে যাচ্ছে। বোঝার জায়গা দরকার। মধুমিতা সাধুখা, এই যে শুভেন্দুবাবুর ওয়াইফ, আমি আমার হাজব্যান্ডের জন্য বুকিং করিয়েছিলাম, ভালো রেজাল্ট পেয়েছেন। অনলি 2 মান্থে রেজাল্ট পেতে স্টার্ট করেছে। দেখুন আপনারা সরাসরি দেখুন, লাইভে উনি কমেন্ট করছেন। শুভেন্দুবাবু আমার সঙ্গে কালকে কথা হয়েছে, কালকে না পরশু দিন কথা বললাম। ডেট অফ বার্থ ডিটেলস দিন সিলভিয়া কর। অনেকক্ষণ ধরে বলে, সব মানুষই অনেকক্ষণ ধরে রয়েছে, আমিও তো অনেকক্ষণ থেকে রয়েছি। যাদের ডেটা নিচ্ছি তারা শুনে চলে যাচ্ছে, কোনো রকম কমেন্ট করছে না। তো আমার দোষ এগুলো? রেসপন্স না করলে কি করে? এই দেখুন সুস্মিতা দাস এক্ষুনি বলবে অনেকক্ষণ ধরে রয়েছি। কোথায় জন্ম? এখানে কি অধিরাজ না দিয়েছে, শেষেরটা দিয়েছে। সুস্মিতা দাসেরটা আগে নেব, সিলভিয়া করেরটা কি করে নেব? ডেটাই দিচ্ছে না। আমি ডেটা খুঁজতে বেরোতে পারবো না ভাই এখান থেকে। অধিরাজ অধিকারী, অধিরাজের পায়ে একটু দেখতে হবে ম্যাডাম। বাম পায়ের গোড়ালির কাছে কোনো তিল আছে কিনা একটু দেখে আমাকে বলুন তো, কনফার্ম করুন তো। তিল আছে কিনা একটু কনফার্ম করবেন আমাকে। কেন জানি না, ডেট অফ বার্থ আমাকে বলছে থাকা উচিত। বাম পা বা ডান পা একটু দেখে বলবেন তিল আছে কিনা। কর্কট লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। সুস্মিতা দাস একটু তাড়াতাড়ি প্লিজ রেসপন্স করো। দুটো পা একটু ভালো করে দেখতে হবে, একটু ভালো করে দেখতে হবে ছোট্ট কোনো তিল আছে কিনা। মেনলি আমি যেটা পাচ্ছি ওই যে পায়ের যেটা আর কি জয়েন্ট থাকে আর কি, পায়ের গাঁট বলি আমরা যেখানে, ওর আশেপাশে দেখতে হবে। কোনো তিল নেই তো? শিওর তো? দেখো ভালো করে, যদি তিল থাকে তাহলে কিন্তু এই বাচ্চাটার পা ভাঙবে, ডেফিনেট ভাঙবেই। আমি এখানে কানেকশন পেয়েছি হরোস্কোপে, সেই জন্য কিন্তু বারবার করে বলছি কথাটা। কর্কট লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, কারণ আমার চোখে পড়লো কানেকশনটা, আমি সেই জন্য বলে দিলাম। আমি আবারও বলছি শিওর তিল আছে, আবারও বলছি ছোট্ট তিল ওই গাঁটের আশেপাশে রয়েছে, গোড়ালির জায়গা যে জয়েন্টটা আশেপাশে রয়েছে। এখানে হরোস্কোপও বললো, আমি তখন ডেট অফ বার্থ দেখে বলেছিলাম, হরোস্কোপ দেখেও পাচ্ছি সেটা। তিল বা কোনো মার্ক রয়েছে কিনা, জন্ম মার্ক অনেক সময় থাকে, অনেক সময় কাটার দাগও থাকতে পারে। আছে দাদা, কি আছে? কোনো বার্থ মার্ক আছে কি আছে একটু ভালো করে বলো। এটা খুব সিরিয়াস প্রেডিকশন, সবাইয়ের জন্য বলছি। যারা আমারটা করছেন ছটফট করলে, আমি তাদের জন্য নই, ধৈর্য রাখা হবে। এখানে দেখো প্রেডিকশন হচ্ছে, একটা বাচ্চার প্রেডিকশন হচ্ছে, সেটা আমার কাছে অনেক সিরিয়াস। কারণ এমন কিছু ম্যাটার, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে জ্যোতিষ করি আমরা, মানুষের ভালোর জন্য কাজ করি। হ্যাঁ, ব্যবসা করি। পায়ের বুড়ো আঙুলে আছে, বুড়ো আঙুলে বলছে তিল আছে, গোড়ালি বুড়ো আঙুলে আছে, বুড়ো আঙুলে জয়েন্টের তিল আছে। আচ্ছা ঠিক আছে, জয়েন্টের কাছে একটু ভালো করে দেখো, যদি তিল থাকে
বুড়ো আঙুলে তিল আছে, এটাও ভয়ের জায়গা। তার মানে পায়ের পাতায় চোট হওয়া বা পায়ের পাতার নিচে যদি তিল থাকে, সেটা যদিও এই তিলটা ভালো, পায়ের পাতার নিচে তিল থাকলে ভালো, ওটা সদাসঞ্চার যোগের কানেকশন, সেটা ভালো। বুড়ো আঙুলে তিল থাকা বা জয়েন্ট গোড়ালির তিল আছে দাদা, কোথায় আছে, কোথায়? বুড়ো আঙুল ছাড়া গোড়ালির কাছে রয়েছে কি? গোড়ালির কাছে রয়েছে কিনা একটু বলো প্লিজ। শুধু তিল আছে লিখলে হবে না, কোথায় রয়েছে সেটা আমাকে মার্ক করতে হবে। নাহলে আমি এখানে কানেকশন পাচ্ছি, আমি এখানে এত কনফিডেন্টলি বলছি কি করে না হলে? আরে ভাই কিছু তো পেয়েছি এখানে। যারা আমাকে দেখেছে আগে তারা জানে আমার প্রেডিকশন এরমই হয়, মিস যাওয়ার জিনিস নয়। ও প্রথম থেকে কিন্তু না নেই না নেই করে যাচ্ছে, শেষে কিন্তু খুঁজে পেলো আছে। মৌসুমি বাগ নাম এখনো মনে আছে, জানি না ম্যাডাম আছে কিনা। মৌসুমি বাগ আগের দিন লাইভে বলেছে না নেই, পরের দিন ছেলে স্কুল থেকে ফেরার পরে বলছে দাদা আছে, দুটো আঙুলের ফাঁকে তিল রয়েছে, আমি মা হয়ে কোনোদিন দেখতে পাইনি, তোমার বলার পরে আমি খুঁজে দেখেছি। ওনার বড় ছেলে আমার কাছে কনসালটেশন নিয়েছেন, রেমেডিও করিয়েছেন, ওনার সঙ্গে এখন নিয়মিত আমাদের গ্রুপে রয়েছেন। গোড়ালিতে গোড়ালিতে তিল আছে? গোড়ালিতে নাই, বুড়ো আঙুলে। গোড়ালিতে যদি থাকে তাহলে 99% শিওর পা ভাঙবে। বুড়ো আঙুলে যদি থাকে সেটাও কিন্তু ভর জায়গা রইল। আমি তো আবারও বলছি, পায়ে চোট আঘাত লাগার জায়গা রয়েছে, বাচ্চাটাকে একটু সাবধান থাকতে হবে। এডুকেশনের জায়গা, ছেলেটি ইন্টেলিজেন্ট নো ডাউট, বুদ্ধিমান, কিন্তু ওর প্রোগ্রেসের জায়গায় বাধা হয়ে রয়েছে, উন্নতির জায়গায় ওর কিন্তু প্রচুর বাধা হয়ে রয়েছে। অত্যাধিক জেদি, পড়াশোনা ও মনে রাখতে পারে না। বুদ্ধিমত্তা আর মনে রাখার ক্ষমতা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কারণ কি, আমাদের মাথার মধ্যে যদি একসঙ্গে একাধিক কিছু চলতে থাকে তাহলে আমরা মনে রাখতে পারবো না যে কোনো জিনিস। আর যদি কোনোভাবে আমাদের মাথার যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তা যদি অনেক বেশি থাকে, আমি কিন্তু সেটাকে ইউটিলাইজ করে অনেক অনেক কিছু মানে ইমপ্রুভমেন্ট করতে পারি আমি আমার লাইফে। এই ছেলেটির ক্ষেত্রে লগ্নে দেখুন বৃহস্পতি উচ্চস্থ রয়েছে, তার মানে নো ডাউট ছেলেটি ইন্টেলিজেন্ট। পঞ্চমে গিয়ে শনিকে পাচ্ছি জলরাশি বৃশ্চিক রাশির ঘরে, তার মানে ওর মাথা মস্তিষ্ক এমনি মাথা গরম হওয়ার একটা ব্যাপার থাকবে, বললে ও কারোর কথা শুনবে না, জেদি, এখন বাচ্চা মানুষ, তার মধ্যে একটা ছেলে মানুষই তো একটা ব্যাপার থাকবে। এই জিনিসগুলো কিন্তু অনেক ছোট থেকে যদি একটু প্রতিকার করিয়ে নিয়ে যায়, এই বাচ্চাদের জীবন অনেক বড় কিছু দিতে পারে, অনেক বড় কিছু, সত্যি কথা বড় কিছু দিতে পারে। হরস্কোপটা ভালো হরস্কোপ, বাচ্চাটাকে একটুখানি জাস্ট সাপোর্ট দিয়ে নেওয়া। উনিশ 2000। আচ্ছা সিলভিয়া কর, আমি শিওর সিলভিয়ার মধ্যে মানে শনিচন্দ্রের কোনো না কোনোভাবে কানেকশন রয়েছে। দেখি হরস্কোপটা দেখলে বুঝতে পারবো। আমি সিলভিয়ার হরস্কোপ আগেও দেখেছি, যেটা রয়েছে পারফেক্টলি যেটা রয়েছে। ভুল বুঝে ছেড়ে গেছে, সে কি ঠিক হবে দাদা? বৃশ্চিক লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম, চতুর্থী কৃষ্ণপক্ষ। সিলভিয়া, তোমার বিয়ের জায়গায় এমনিতে বাধা রয়েছে, ডিলে ম্যারেজ রয়েছে, আর প্রেমের জায়গায় পঞ্চমে চন্দ্র রয়েছে। মাল্টিপল রিলেশনশিপের কারক কিন্তু এই চন্দ্র। শুভেন্দু বাবুকে ধন্যবাদ এবং ওনার মিসেসকেও ধন্যবাদ লাইভে ফিডব্যাক শেয়ার করার জন্য।
আমি তাদেরকে একটা কথা বলবো, যারা মানে নিজের বাচ্চার জন্য জানতে চাইছেন, অবহেলা না করে প্লিজ, আমাকে পছন্দ না হয় আমাকে দেখাতে হবে না, যাকে পছন্দ হয় তাকে একটু মানে ঠিকঠাক লোককে দেখাবে না, ওই মানে জাস্ট কি বলবো, নামমাত্র কাউকে দেখি নয়। এটা কার্ডটা দেখি, সিলভিয়া কর, সিলভিয়া আছে কি? সিলভিয়া থাকলে একটু রেসপন্স করো, এতক্ষণ ছিল, আর কোনো রেসপন্স নেই। যখন ডেট অফ বার্থটা নিলাম আর কোনো রেসপন্স করছে না, জানি না ব্লক হয়ে গেছে কিনা। ব্লক হয়ে গেলে হোয়াটসঅ্যাপ, আচ্ছা ঠিক হওয়ার জায়গাটা খুব ক্ষীণ, খুব ক্ষীণ, চেষ্টা করা যেতে পারে। দেখো আমি তোমাকে মিথ্যা আশা দেব, হবে না, সেটা করা উচিত হবে না। না, এখানে চন্দ্র রয়েছে তোমার বুধের নক্ষত্রে, তোমার মাল্টিপল রিলেশনশিপ ব্রেকআপের জায়গায় রয়েছে। তুমি যতদিন না পর্যন্ত এই জায়গাটা প্রতিকার করবে, তোমার জীবনে একাধিক রিলেশন আসবে যাবে, আসবে যাবে। আবার দেখো সেই বুধ রয়েছে রাহু মঙ্গলের সঙ্গে, ঝগড়াঝাটি, অশান্তি। মজার ব্যাপার শুনুন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন আসছে 300 টাকায় বুকিং করাবে, সমাধান হবে তো? হাস্যকর ব্যাপার লাগে না? ডাক্তারের কাছে ডাক্তারের ভিজিট দিলে কি রোগের মানে নিরাময় হয়ে যায়? 300 টাকায় আমি বাবা সমাধান করতে পারবো না। 300 টাকাটা আমার পারিশ্রমিক, আপনার হরোস্কোপটা দেখে দেবো, 300 টাকাটা আমার পারিশ্রমিক। সেটা দেখার পরে আমি বলে দেবো এগুলো করতে হবে, যদি করেন তাহলে সমাধান হবে, আর সমাধান হলে তবে আমি করতে বলবো, না হলে বলবো না। সিলভিয়া দেখো একটা কথা বলি, এখানে যা পজিশন হয়ে আছে, তোমার ইমিডিয়েট হরোস্কোপে সাপোর্ট না দিলে রিলেশনশিপ কিন্তু টিকবে না, কোনো ক্ষেত্রেই টিকবে না। আর যেটা গেছে সেটাকে তুমি যদি ফিরিয়ে আনতে চাও, অন্যভাবে চেষ্টা করা যেতে পারে। আমি তোমাকে বলবো না যে গ্যারান্টি দিচ্ছি 4 ঘন্টায় বশীকরণ, 2 ঘন্টায় বশীকরণ, এইসব পারি না। সিলভিয়া কোথায় থাকা হয়? আমাদের গড়িয়া চেম্বার রয়েছে, গড়িয়াতে যোগাযোগ করতে পারো। আচ্ছা তাহলে অনলাইন করতে হবে, হাবড়াতে আমার কোনো চেম্বার নেই, অনলাইন করতে হবে। বুকিং করে নাও, বুকিং করে কথা বলো, কনসালটেশন করো, তারপরে দেখছি কি করা যায়। চেষ্টা তো করবো নিশ্চয়ই, আমি এই গ্যারান্টি দিয়ে কাজ ওরমভাবে করি না। আমি কাজ হলে তবে কাজ নেই, এটুকু বলতে পারি। অনেক কন্ট্রাক্ট করার চেষ্টা করছি কিন্তু পসিবল হয়নি। না, ব্যাপারটা ওইভাবে তো হবে না, না। অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যদি
মানে বেরিয়ে গিয়ে থাকে, যদি অপশন না থাকে, তাহলে এতটা অ্যাংজাইটিও দরকার নেই ভাই। মানে পরিষ্কার কথা, যে গেছে সে তোমাকে ভালোবাসতো না। যে তোমাকে ভালোবাসবে সে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না, এটা বাস্তব। যে গেছে ভালো হয়েছে, সে তোমাকে ভালোবাসতো না। আর ভালোবাসা আমাদের জাস্ট একটা মেন্টাল সেটেলমেন্ট বলা যেতে পারে। আমরা যেদিন থেকে ভেবে নিই তাকে ভালোবাসি, তাহলে ভালোবাসি। যেদিন থেকে মানে বাসি না ভেবে নিই, সেদিন থেকে ভালোবাসি। এতটাও বিমর্ষ হয়ে যাওয়ার মতো কিছু হয়নি, এতটাও ভেঙে পড়ার কিছু হয়নি। যে গেছে সে তোমার জন্য ছিল না। যদি তোমাকে বুঝতো, তোমাকে ভালোবাসতো, তাহলে সে কোনোদিন যেতে পারতো না। ভুল বোঝাবুঝি হতেই পারে। ভাগ্য ভালো তোমার, বিয়ে করে সে ছেড়ে দিয়ে চলে যায়নি হয়তো। ওই তো বললাম তো, ভালোবাসতো। তুমিও তো লিখেছো ভালোবাসতো। যাই হোক, দিতিপ্রিয়া পাল, দিতিপ্রিয়াটা দেখি। দিতিপ্রিয়া আছো? দিতিপ্রিয়া অনেকক্ষণ থেকে ওয়েট করছে। দিতিপ্রিয়া থাকলে রেসপন্স করো।